স্লিপ নিতে পারিস। কিরে তোরা কেউ আয় এদিকে। কিরে একজন আয়। উইকেট কিপার লিটন দাস সবার উদ্দেশ্যে এভাবে আকুতি করলেও তার কথা শুনেনি কেউই। পরবর্তীতে অধিনায়ক মিরাজ বলার পর স্লিপে আসেন তানজিদ তামিম। আজ পাকিস্তানের বিপক্ষে খেলার মাঝে এমনই অদ্ভুত ঘটনা চোখে পড়ে হঠাৎ করে। মিরাজ না বুঝলেও ঠিকই ব্যাটারদের মনোভাব বুঝে সিদ্ধান্ত নিয়েছেন লিটন। সেই ঘটনার বিস্তারিত এই রিপোর্টে। ক্যাপ্টেন আসলে কে, মেহেদী হাসান মিরাজ নাকি লিটন কুমার দাস? প্রশ্ন আসতেই পারে একটি ঘটনা দেখলে। বোলার এবং অধিনায়ক মিরাজ ফিল্ডিং সেটআপ ঠিক মতো না করায় চোখে আঙ্গুল দিয়ে তার ভুল প্রমাণ করে দিলেন লিটন কুমার। উইকেটের পেছনে থেকে বেশ চতুরতার প্রমাণ দিয়েছেন এলকেডি। ঠিক যেন চালাকির সঙ্গে পাকিস্তানি ব্যাটারদের সব প্ল্যানিং ধরেছেন তিনি, কিন্তু সেটা বুঝতে পারেননি কথিত ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। দীর্ঘ 3 মাস পর আন্তর্জাতিক ম্যাচ এবং 4 মাস পর ওডিআই সিরিজ, সব মিলিয়ে পাহাড় সম চাপকে উপেক্ষা করে মাঠের খেলায় ফিরে বাংলাদেশ ক্রিকেট দল। 3 ম্যাচ ওডিআই সিরিজে আজ প্রথমটিতে মাঠে নামে পাকিস্তানের বিপক্ষে, যেখানে ব্যাটিং বোলিং সব বিভাগে দাপট দেখিয়ে দুর্দান্ত জয় তুলে নেয় টিম টাইগার্স। বল হাতে একাই ম্যাজিক দেখান নাহিদ রানা, আর ব্যাট হাতে দায়িত্বশীলতার পরিচয় দেন তানজিদ হাসান তামিম। এর মাঝে আজ বল হাতে বেশ ভালোই করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে সেখানে ঘটে অদ্ভুত এক ঘটনা। ম্যাচের তখন চলছিল 25তম ওভারের খেলা। বল করছিলেন মিরাজ। ব্যাটিং প্রান্তে পাকিস্তানের 11তম সদস্য আবরার আহমেদ। ওই মুহূর্তে তার উইকেটটি নিতে পারলেই অল আউট হয়ে যাবে তারা। তাই আবরারের জন্য অনেকটা ডিফেন্সিভ মনোভাবের ফিল্ড সেট আপ করতে বলেন লিটন। সে সময় স্টাম্পের পিছন থেকে তিনি মিরাজ এবং বাকি ফিল্ডারদের উদ্দেশ্য বলেন, মিরাজ একটা স্লিপ নিতে পারিস, এদিকে আয় কেউ, এই তোরা কেউ এদিকে আয় না, কিরে আয়। কিন্তু অবাক করার বিষয় হলো প্রথম ধাপে লিটনের কথা শুনে কেউই আসতে চাননি। খানিক পরে তিনি আবার বললেন, মিরাজ একটা স্লিপ নিলে ভালো হতো। এরপর অধিনায়ক মিরাজ তানজিদ তামিমকে ডেকে লেগ স্লিপে পাঠান ফিল্ডিং করতে। এখান থেকেই লিটনের চতুরতার চোখে পড়ে সকলের। তিনি কতটা বিচক্ষণ সেটাই প্রকাশ পেল আরো একবার। যেটা মিরাজ ধরতে পারেননি সেটি এলকেডি বুঝে ফেলেছেন। ক্রিকেট মাঠে একজন উইকেট কিপারের এই বৈশিষ্ট্যগুলোই তাকে আরো বেশি উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করে, যেমনটা দেখা গেল লিটনের ক্ষেত্রে। শুধু আজকেই নয়, ক্রিকেট মাঠে বিশেষ করে তিনি যখন টি-20 ফরম্যাটে ক্যাপ্টেন্সি করেন তখন এমন ছোট ছোট প্ল্যানিং দেখা যায় তার কাছ থেকে, যেমনটা আজ প্রয়োগ করলেন পাকিস্তানের বিপক্ষে। তবে মাঠে তার কথার চেয়ে বাকি সদস্যরা অধিনায়কের কথাকে যেভাবে প্রাধান্য দিয়েছেন সেটি একটু অবাক করেছে সকলকে। বিশেষ করে প্রথম ধাপে লিটনের আকুতি শুনে কেউ না আসলেও মিরাজ বলার পর সঙ্গে সঙ্গে তামিম স্লিপে চলে আসেন। এদিন আগে ব্যাট করতে নেমে প্রথম 9 ওভারে কোনো উইকেট না হারালেও এরপরই চাপে পড়ে পাকিস্তান ক্রিকেট দল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে একের পর একটা। এক নাহিদ রানার তোপে পড়ে মাত্র 114 রানে গুটিয়ে যায় সফরকারীরা। মামুলি টার্গেটে জবাব দিতে নেমে তানজিদ তামিম একাই তুলোধুনো করতে থাকেন পাকিস্তানের সব বোলারদের। তার দায়িত্বশীল হাফ সেঞ্চুরির উপর ভর করে সহজে জয় তুলে নেয় বাংলাদেশ ক্রিকেট দল। ক্যাপ্টেন আসলে কে, মেহেদী হাসান মিরাজ নাকি লিটন কুমার দাস? প্রশ্ন আসতেই পারে একটি ঘটনা দেখলে। বোলার এবং অধিনায়ক মিরাজ ফিল্ডিং সেট আপ ঠিক মতো না করায় চোখে আঙ্গুল দিয়ে তার ভুল প্রমাণ করে দিলেন লিটন কুমার।